হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা। শুভ সকাল সবাইকে। আর দেখো, আমরা সবাই চলে এসেছি একটা দারুণ জায়গাতে। আজকে তোমাদের সাথে খুবই ভালো একটা ব্লগ শেয়ার করব, চেষ্টা করব। তো কেউ প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আর একটা খুব ভালো জায়গার সন্ধানও তোমরা পাবে এই গরমের মধ্যে অল্প সময় কাটানোর জন্য বা শীতে রোদ উপভোগ করার জন্য তোমরা এখানে চলেই আসতে পারো। আর এটা দেখো, এই যে সামনে চলে গেল বৌদি, আর আমার দিদিও এসছে অনেকদিন পর, দিদির সাথে দেখা। তো আমরা সবাই, দিদি, জামাইবাবু, আমি, মেয়ে, বাচ্চা টাচ্চা সবাই মিলে চলে এসেছি বৌদিদের এখানে। আর এখানে হোমস্টে একটা বানানো হয়েছে। তো এখানে থাকে বলতে মেনলি বড় আদার বড় বৌদি বাচ্চাটাকে নিয়ে থাকে। মেসো মাসি মাঝে মাঝে যাতায়াত করে, আর ছোটদাও মাঝে মাঝে আসে। তো হাতির তো ভীষণই ভয়, আমরা রাস্তা দিয়ে আসতেও পারছিলাম না, সাইডে ওদিকে হাতি ছিল। আর মানে দুর্ভাগ্য বা সৌভাগ্য বলো, আমরা দেখতে পাইনি, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে যে গাছের ডাল ভাঙছে। তো আমরা খুবই ভয়ে ভয়ে আবার এসেছি স্কুটিতে, তো জোরে চালানো যাচ্ছে না, তো চলে এসেছি। এবার তোমাদের সাথে শেয়ার করব যে হোমস্টেটা কীরম। আর কলকাতা থেকে বেশ দুটো সিজন হলো কলকাতা থেকে লোক আসে এখানে, কলকাতা বলো মেদিনীপুর বলো, অনেকে এসে এখানে থাকে। তারপরে আমাদের এখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলোতে মানে বেড়াতে জানেন কি, গাড়ির ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আজকে ব্লগটা একটু অন্যরকম, ডেলি ব্লগ হলেও একটু অন্যরকম। তো ঝাড়গ্রামে আমাদের অনেক হোমস্টে বা থাকার জায়গা রয়েছে, কিন্তু এরকম গ্রাম্য পরিবেশে ওনারা একটু বেশি পছন্দ করেন। আর এখানটা সত্যিই মানে এত মনোরম, পুরো প্রাকৃতিক। যদিও ঘরের ভেতরে এসি ফ্যান দুটোই লাগানো রয়েছে, আর কাজ চলছে বলে এই দরজাগুলো বন্ধ ছিল, তাও আমি একটা রুমের ভেতর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু দেখো, ভীষণই সুন্দর বাড়িটা, আর আমার তো খুবই পছন্দের। আগে না এগুলোতে পুরো কাজু বাগান আর আম বাগানে ভর্তি রয়েছিল। তো দাদা সেখানটাকে পরিষ্কার করে ভালো করে জায়গাটা কিনে তারপর এটা বানিয়েছে। তো অবসর সময়ে আমাদের ছেলে মেয়েদের বার্থডে বা কোনো কিছু হলে আমরা এরপর থেকে চেষ্টা করব এখানে করার। আর বড় সেরকম কিছু অনুষ্ঠান হলে বাড়িতে, কারণ এখানে স্পেসটা অনেকটা, দেখেছো বাগানটা পুরো তারপর রান্নারও ব্যবস্থা করা থাকে, এখানে লোক পাওয়া যায় রান্নার জন্য। আর স্পেসটা পুরো 3-4 বিঘা মতো। আমার দিদি তো দেখে অবাক, দেখো হাঁ করে দাঁড়িয়ে আছে, আর মেয়েদেরকে নিয়েও ব্যস্ত। আমার মেয়েটা যেহেতু শরীর খারাপ, তো দেখো এখন দরজাটা খুলছে আর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। দাদার মেয়েকে দেখো খুবই স্মার্ট, বলছে পিসুমণি চলো ভেতরে দেখিয়ে আনি। তো ভেতরটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এখানে ফ্যান, এসি সব কিছু রয়েছে, একটা ওয়ার্ড্রপও রয়েছে, বেড রয়েছে, অ্যাটাচ বাথরুম, এমনকি টিভিরও ব্যবস্থা রয়েছে। তো অনেক দিন থেকে এখানে আসবো করি, কিন্তু না আসা হয়ে ওঠে না, কারণ আমার একার পক্ষে সাইকেলে করে আসা সম্ভব নয়। যদিও আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট, ওই 10 মিনিট, 5 মিনিট নয়, গাড়িতে 5 মিনিট, সাইকেলে 10 মিনিটের মতো রাস্তা। কিন্তু ওই যে বললাম হাতির ভয়, আর রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব, যাওয়ার সময় করা হয়নি, আমি যখন ফিরে আসবো তখন দেখাবো। এত শুনশান রাস্তা, এদিকে সচরাচর কেউ থাকে না, যদিও গ্রাম রয়েছে কিন্তু অন্য পাশে। তো দেখো বসার জায়গাগুলো দেখো, পুরো প্রাকৃতিক উপায়ে বানানো, বাঁশ কাঠ এইসব দিয়েই। ভীষণই সুন্দর একটা ভিউ। কাজু বাগান রয়েছে, আম রয়েছে, নানা রকম ফলের গাছ। আর শীতকালে তো পুরো পোর্শনটাই, যতটা জায়গা দেখছো পুরো ফুলে ভর্তি থাকে। তো এবছর শীতকালে আমি আসতে পারিনি, আমার কোনো কারণবশত। তো শীতকালের সময় একবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই গরমের মধ্যে হাঁসফাঁস করছিলাম, কিন্তু এখানে এসে মনেই হচ্ছে না গরম, যেন মনে হচ্ছে এসির হাওয়া। আসলে কি বলতো, এসির হাওয়াটা কৃত্রিম, কিন্তু এই প্রাকৃতিক যে হাওয়াটা না, ওর একটা আলাদাই মিষ্টতা থাকে। আর এই সবুজের মাঝে এলে না আমার তো মনটা এত আনচান করে না। যদিও আমার সেই ছোটোবেলা থেকে একটু এরকম ঘুরে বেড়ানোর শখ। তো চলো, ওদিকে আমরা কিসের জন্য যাচ্ছি জানো? ওদিকে ওই সাবমার্সিবলটা রয়েছে, ওখানে রাত্রেবেলা হাতি এসেছিলো। যদিও পুরো বাউন্ডারিটা বড় আদা ওই তারের কাঁটা দিয়ে ঘেরা রয়েছে, তাও না রোজ আসে হাতি, আর সেগুলোকে তুলে তুলে ফেলে দেয়। তো বৌদি বলছিল কালকে রাত্রেও এসেছিলো, আর আগের দিন কালকে সকালে, মানে আজ সকালে না, আগের দিন সকালে গেটের ওখানে এসেছিলো হাতি। তো এখানে দেখো বাচ্চাগুলো তো খুবই খুশি, ওদেরকে বলছি হাতি আছে, কিন্তু ওদের ভয় বলতে একটুও নেই। আর দেখো এটা বাউন্ডারির বাইরে একটা বড় পুকুর আছে। তো ওই পুকুরটাতে বোটিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জল থাকে না। তো দেখা যাক কোনো কৃত্রিম উপায়ে যদি সেটাকে ঠিক করা যায়, তাহলে তো খুবই ভালো হবে। একটা বেশ ভালো ভিউ দিচ্ছে দেখো। আর আমরা এদিকে এসেছিলাম হাতিটার সন্ধানে। আওয়াজ পাওয়া যাচ্ছে, ছোটদা বলছে যে চল, মানে এত ভেতরে তো চট করে চলে আসবো না, তো দেখি আনবো তোদেরকে।
তো দেখো যাচ্ছি এখন রাস্তাটা দিয়ে। আর আগে না এখানে সচরাচর আমরা খুবই আসতাম জানো, তখন বড় বৌদিটা পার্মানেন্টলি এখানে থাকতো না, আমাদের বাড়ির কাছেই থাকতো, তো বৌদির সাথে আসা হতো। আর দেখো ওই জঙ্গলের মাঝখানে মানে ওই আম গাছ, জাম গাছ, ঘেরা, লিচু, সবেদা, মানে কি নেই এখানে সব কিছু পাওয়া যায়। তো তার মাঝখানে ওই ঘরটা এত সুন্দর একটা লাগছে না, একটা ভিউ, মানে কি আর বলবো। চারিদিকে ফুল গাছ দেখো, এখন আপাতত জবা ফুলগুলোই শুধু দেখা যাচ্ছে। শীতের সময় এই পোর্শনটা পুরো ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকা এইসব দিয়ে ভরানো থাকে। দেখো কি ভালো লাগছে না দেখতে, এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই। তো চলো, বৌদি ওখানে আমাদেরকে শরবত বানিয়ে সেই সকাল সকাল আসতে না আসতে খাইয়ে দিয়েছে। আর বৌদির আবদার হচ্ছে আজকে রান্না বান্না করবো, যেহেতু জামাইও এসছে, যদিও আমার বর যায়নি, শুধু জামাইদা গেছিল। তো আর লাইটগুলো দেখো কি সুন্দর ঝুড়ির ভেতরে রাখা। তো বৌদির আবদার হচ্ছে আজকে খেয়ে যেতে হবে, কিন্তু এত দেরি করলে তো হবে না, রান্না খাওয়া করতে সেই 2-2:30 বেজে যাবে। আর বড় দাদার যেহেতু অফিস থাকে, আজকে রবিবার বলে বাড়িতেই ছিল, এই জন্য আমরা এই দিনটা দেখেই গেছিলাম। অনেকদিন বড় দাদার সাথেও দেখা হয় না, ওর যেহেতু সেই সকাল সকাল অফিস থাকে, তো বাড়ির কাছে যখন থাকতো তখন অনেক কথা টথা হতো, দেখা হতো, কিন্তু এখন তো বড়দের সাথে দেখাই হয় না। আর সত্যি কথা বলতে আমাদের জীবনে ওদের অবদান না অনেক। আমাদের তো ছোটোবেলায় সেরকম কোনো দাদা টাদা ছিল না, তো ওদের সাথে চারিদিক ঘুরে বেরিয়েছি, মেলা বলো, পুজোতে বলো, সে নিজের বোনের মতো আমাদেরকে নিয়ে ঘুরতো, আমাকে আর দেখছো আমার মামার মেয়ে দিদিকে। তো এইখানটা দেখো একটা বার্থডে পার্টির জন্য বানানো হয়েছিল, এখানে সবাই এসে কেক টেক কাটা, ওই দাদার মেয়ের বার্থডেতে এসেছিলাম। তখন যদি আমার চ্যানেল ছিল না, তাই কোনো ভিডিও নেই। দেখো এটা পুরোটা কিন্তু বাঁশের আর কালার করা, আর উপরটা খড় দিয়ে ছাওয়া। তো এটা ভীষণই সুন্দর একটা, দেখলে মনে হয় সেই চলন্ত নাগরদোলার মতো, কিন্তু তো চলো একটু বসে পড়ি, কিন্তু সেটা নয়, পুরোটা বাঁশের। দেখো মেয়েও উঠে পড়েছে ওর মধ্যে, ওকে তো সব জায়গায় যেতেই হবে না, ভাবছিলাম ওকে নিয়ে আসবো না, কিন্তু আসার পর ও ভীষণই মজা পাচ্ছে। ওর শরীরটা খারাপ বলে আমি ভাবছিলাম রোদের মধ্যে নিয়ে যাব না, কিন্তু এসে দেখছি এখানে তো একদমই ঘাম গরম কিচ্ছু নেই, নিয়ে এসে বেশ ভালোই করেছি, ওরও বেশ ভালো লাগছে মনটা। তো যেটা দাদা সম্পর্কে বলছিলাম, বড়দা বা ছোটদা সত্যি আমাদেরকে মানে ভীষণই ভালোবাসে, নিজের বোনের মতো। ওদের যেহেতু কোনো বোন টোন নেই ছোটোবেলা থেকেই, আমাদের বাড়ির অবস্থা সেরকম ছিল না বলে আমরা ওদের বাড়িতে পড়তে যেতাম, ওদের বাড়িতে কারেন্ট ছিল, তো আমরা সেই হ্যারিকেনের আলোয় না পড়ে আমি ভাই সবাই সন্ধ্যাবেলা আমরা পড়তে যেতাম। আবার মাঝে মাঝে ওদের ঘরে রান্না করে আমাদেরকে খাওয়াতো, কোনো অনুষ্ঠান ওদের বাড়িতে যেহেতু স্কুল রয়েছে, ওই সারদা মা রামকৃষ্ণদেবের জন্মদিন, বিবেকানন্দের, স্বামী বিবেকানন্দের জন্মদিনে খাওয়া দাওয়া হতো, বা সেরকম কিছু হলেই বলতো যে ঠিক আছে আজকে আমাদের বাড়িতে খেয়ে নিবি। তো সেগুলো না খুবই মনে পড়ে এখন জানো। বৌদি হওয়ার পর যে সেটা বন্ধ হয়ে গেছে সেরকম নয় কিন্তু। তো চলো, এখানে আবার একটা বসার জায়গা রয়েছে, তো সাইকেলটা দেখে মেয়ে এসে এখানে বসলো, আর বাঁশের বসার জায়গাগুলো রয়েছে ভীষণই সুন্দর দেখো। আর উপরটা খড়ের ছাওয়া, এখন তো খড়ের ছাওয়া কোথাও পাওয়া যায় না, আগে আমাদের খড়ের বাড়ি ছিল জানো তো, অনেক ছোটোবেলাতে, কিন্তু ভীষণ অসুবিধে, ওই ইঁদুর খড়গুলো কেটে দিত, আর বর্ষার সময় টকটক টকটক কি বলছে, এক একদিন রাত্রে ঘুমোতাম গায়ের উপরে পুরো জল পড়ে যেত। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে, কিন্তু এখন কত সুন্দর স্মুথলি ভাবে সাজানো সেটা দেখো। আর সাইডে গাছগুলো রয়েছে, কি ভীষণ লাগছে, সুন্দর মানে অপূর্ব সুন্দর। কিন্তু না এটা জঙ্গলের মাঝখানে বলে না অনেকে ভয়ে আসতেও চায় না, কিন্তু শহরের লোকেরা আবার এইসব ভয় পায় না, বেশ এনজয় করে। আমাদের গ্রামের লোকেরা একটু ভয় পায় যে জঙ্গলের ভেতরে যাব না, বাদ দাও কি আর রয়েছে সেখানে দেখার মতো। কিন্তু মন দিয়ে উপভোগ যদি করো না, মানে দেখার মতো সত্যি অনেক কিছু রয়েছে। আর যারা যারা এখানে ঘুরতে আসতে চাও বা রুম নিতে চাও, তো প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও, আমি যোগাযোগ করে দেবো ফোন নাম্বার দিয়ে। বাচ্চাগুলোকে দেখো ভীষণই খুশি, এখানে এসে খোলামেলা খেলতে পারছে তো সবাই। বৌদির আর এখানটাতে দেখো পদ্ম ছিল, কিন্তু তারপর পদ্মগুলো তুলে এখানে মাছ বসানো হয়েছে। আর এই যে দেখছো প্রথম ছিল এই বাড়িটা, এখানে আবার ফুল গাছ পেয়ে আমার মেয়ে আর দিদি দাঁড়িয়ে গেছে, এদেরকে নিয়ে না সত্যি বলা যায় না। আমি বললাম যে চল ওই ঘরটার উপরে উঠে একবার দেখাই রুমগুলো। তোমাদেরকে আগে যে ঘরটা দেখালাম ওটা বড় দাদা নতুন বানিয়েছে, 2 বছর হলো। আর এই দিকে রামতলার পাশে যে ঘরটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, এটা অনেক পুরনো জানো, আর খুব একটা আলাদা স্টাইলে, ইউনিক স্টাইলে বানানো দেখো।
তো ভেতরটা একবার তোমাদেরকে ঘুরে দেখায়। ভেতরে কিন্তু টাইলস বসানো, মাটির হতে পারে, বাড়িটা কিন্তু আবার মাটির, জানো। এদিকে রুম অ্যাটাচ বাথরুম রয়েছে, পাশাপাশি দুটো বেডরুম। তো সিজনের সময় এগুলো না সব পুরো ভর্তি থাকে, একটু ফাঁকা জায়গা থাকে না। ওদিকে বৌদি শুধু কিচেনটা খালি থাকে, আর ওইদিকে একটা এক্সট্রা রুম রয়েছে কিচেনের ওদিকে, ওইখানেই বৌদি থাকে। অবশ্য কিচেনটা ওদেরকে ছেড়ে দিতে হয় লোক এলে তখন। তো দেখো বৌদি আমাদেরকে কী সবভাবে বোঝাচ্ছে, চলো ঘুরে আসি ছাদের থেকে এবার। আর ছাদে আমি যাবো না ভাবছিলাম, কারণ বড়দাদা ওখানে পড়তে বসেছে, তো আমার ভয়ই লাগছিল। বড়দাদা আমাদের থেকে অনেকটাই বড়, আর আমরা ওকে ভীষণ ভয়ও পাই আর রেসপেক্টও করি, যদিও ও মাঝে মাঝে আমাদের সাথে খুবই ইয়ার্কি করে। এখন আমরা বড় হয়ে যাওয়ার পর, ছোটোবেলায় তো আমরা ভয়ে ওর সাথে কথাই বলতাম না, ও বেশিরভাগ সময়টা বাইরে থেকে পড়াশুনো করেছে, দেখলে তো ঘরের ভেতরে পড়ছিল। তো চলো ছাদের থেকে এখন নিচে আসা যাক। আর এখানে দেখো ছোটদা এসছে আম পাড়ার জন্য। যে আম গাছগুলো রয়েছে এবছর বেশি যদিও আম হয়নি, তো কিছুগুলো আম ওই 2 ট্রে 3 ট্রে মতো আম পাড়বে, সেগুলোকে কার্বাইড দিয়ে পাকানো হবে। তো চলো আম পাড়ায় ব্যস্ত ওরা। আর মেয়ে এখানে দেখো বলছে মা আমি আমগুলো কুড়িয়ে নিয়ে আসি মাসিমণির সাথে। তো অনেক আম পাড়া হয়েছে। আর এদিকে বৌদির দ্বারাও কিচেনটা একবার দেখাই, এটা ডাইনিং রুম এখানে, আর এদিকটা কিচেন। তো দেখো এখানে রান্না করছিল। আর আমরাই যে শুধু বেড়াতে এসেছি তা নয়, আরও 2-3 জন এসছে। তো দেখো ওরা এখানে রান্নাবান্না সারছিল। আর বৌদিকে বললাম এটা কি বলে, এটা আমার স্টোর রুম, যাবতীয় জিনিসপত্র এনে এখানে ঢোকানো। তো বৌদিরা মাঝে মাঝে যখন সব রুমগুলো ব্লক হয়ে যায় না, এখানে থাকে। আর এটা হচ্ছে একটা মানে ওই ছোটোখাটো রান্নাঘর, দেখো মাটির। আর দেখো কি সুন্দর লাগছে, দেখো এইগুলো ফুল গাছগুলো, নারকেল ফুলের গাছ, লিচুর গাছ। তো বৌদি তো ভীষণই খুশি, আমাদেরকে বলছে পেঁয়াজগুলো দেখো কেমন ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে, এগুলো নষ্ট হবে না। তো আমাদের কিছুতেই ছাড়তে চাইছে না। আর ওই দিকটাতে দেখো জঙ্গলটা, হাতিটা ওই দিকেই শোনা যাচ্ছে। আমি এই জন্য কাছের দিকে যাচ্ছিলাম, ছোটদা বারণ করছে কিছুতেই যাবি না, যদি বেরিয়ে যায় এক্ষুনি ছুটোছুটি শুরু করবি, তো তার থেকে ভালো চুপচাপ থাক, একটু পরে বাড়ি চলে যাবো। মেয়ে তো ভীষণ খুশি, দেখো নাচানাচি করায় ব্যস্ত। আর আমার তো এই ঘরটা এত ভালো লাগে না, এদিকে চারিদিকে মানে সব রকম সুব্যবস্থা রয়েছে, বাথরুম। আর বাড়িগুলো সত্যি অপূর্ব, দেখো কি সুন্দর দেখতে, না দেখলেই পুরো মন জুড়িয়ে যাচ্ছে। গাছগুলো কালার করা, মানে সেই একটা কি বলবো, একটা খুব বেড়াতে আসার মতোই জায়গা। তো যারা যারা সত্যি এখানে বেড়াতে আসতে চাও, প্লিজ প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও, আর জায়গাটা কেমন লাগলো সেটাও জানিও। আজকে ভিডিওটা একটু অন্যরকম, তো প্লিজ সবাই একটু দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এদিকে এখন বাজে বেলা 12টা, আর আমরা এখন বাড়ি চলে যাব, অনেকটাই দেরি হয়ে গেছে। সেই কখন 10টার সময় এসেছি জানো। যদিও বৌদির এখানে খাওয়া দাওয়া করেছি, সেটা আমি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে ভয়ে। বড়দাদা ছিল, বড়দাদা থাকলে আমি ফোন বের করি না, বড়দাদা যেহেতু নেই তাই আমি ফোন বের করে ভিডিও করেছি। ও ছাদে পড়ছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, আর আমরা দুটো গাড়িতে করে চলে যাব। বেশ অনেক জনে এসেছিলাম, দেখছো তো। আমি বলছিলাম যে আমরা পেছনের গাড়িটাতে যাব, ছোটটা আগে দেখে দেখে চলুক হাতিটা বেরিয়েছে কিনা, কারণ ওই ছাগল টাগল যারা নিয়ে গেছে না, তারা বলছিল যে হাতিটা সত্যি গর্জন শোনা যাচ্ছে, এদিকটাতে ডালপালা ভাঙছে গাছে। তো দেখো রাস্তাটা, এগুলো ভয়ের নয়। ওই যে দেখো দূরে আম গাছগুলো, ওখানে আছে হাতিটা। কিন্তু যদি এদিকে আসে না কি হবে বলার নেই সত্যি। তো এই মাঝখানে রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে। ওই যে দেখো আম গাছটা দেখতে পাচ্ছ, হ্যাঁ ওখানেই রয়েছে হাতিটা। আর একটাই হাতি রয়েছে। বড় দাদা বারবার বলেছে যাওয়ার সময় যে সাবধানে দেখে যাবি, রাস্তার 2 দিকটা ভালো করে দেখবি, কিন্তু দেখে আর কি করব বলো, যদি হঠাৎ করে বেরিয়ে যায়। এই গাড়ি নিয়ে তো পড়ে যাবো, বাচ্চা নিয়ে, এই জন্য বারবার বলছিল মা যে যেতে হবে না, বাদ দে। হ্যাঁ এখন আপাতত একটু ভালো রাস্তাতে বেরিয়েছে। আর এটা পুরোটা মুরমের রাস্তা জানো তো, মুরাম দিয়ে তৈরি এদিকে। আর সেরম কোনো সরকারি প্রজেক্টের রাস্তা নয়, এমনি রাস্তা, পিচের রাস্তা নয়। তো চলো ঝটপট করে বাড়ি চলে যায় বাবা। এদিকে দেখো এগুলো শুধু কাজু বাগানে ভর্তি, আগে যা ছিল তার থেকে এখন ডবল কাজু বাগান হয়ে গেছে। তবে অনেক প্রজেক্ট করেছে সবাই এদিকে, যে শুধু বৌদিরাই হোমস্টেটা বানিয়েছে সেরম নয়। আরও দেখো এইদিকে ব্রয়লার ফার্ম রয়েছে, তারপর একটা হোটেল কাম রেস্টুরেন্ট রয়েছে, মানে ওই বার টাইপের আর কি। সন্ধ্যাবেলা ওখানে লোকজন বসে ড্রিঙ্ক করে, বুঝতেই পারছো। তো দেখো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হয়েছি। আর এই বাঁশবাগান, পুরো মাঠ,
কি একটা আজকের দিনটা সত্যি এত ভালো কাটলো না। তো তোমরাও যদি তোমাদের রবিবারটাকে এরকম স্পেশাল করে কাটাতে চাও তো খুবই কাছে, ঝাড়গ্রাম থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে জায়গাটা। আমার কমেন্টে জানিও কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চলো টাটা সবাইকে।